আজকে আমি একটা বাঙালিয়ানা মেকআপ লুক শেয়ার করবো। এটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক হিসাবেও তোমরা ক্রিয়েট করতে পারো, বা যাদের বিয়ে আছে তারা সকালবেলা আইবুড়ো ভাত বা যে কোনো সময় এই লুকটা ক্রিয়েট করতে পারো। যারা আনম্যারিড ম্যারিড যে কোনো কেউ লুকটা ক্রিয়েট করতে পারো। একদম বাঙালি একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করেছি, যেটার মানে ফুল ফেসটা অত বেশি আমি মেকআপ রাখিনি, কিন্তু তাছাড়া আই মেকআপটা আমি একটু বোল্ড করেছি, আর লিপসটাও আমি একটু নিউড শেডের মধ্যে রেখেছি। আমার নিউড শেড ইউজ করতে বেশি ভালো লাগে, আর সবসময় আমি আই মেকআপ অত বেশি করি না, সেই জন্য আমি ভাবলাম আজকে একটু আলাদা রকম আই মেকআপ করা যাক। প্রোডাক্টের লিঙ্ক দিতে ভুলে যাই বলে আমি এখানে সমস্ত রকমের শেড, তারপর কোন প্রোডাক্ট ইউজ করেছি সমস্ত কিছু আমি এখানে মেনশন করে দিচ্ছি, কারণ আমি সিরিয়াসলি বলছি আমি একদম ভুলে যাই। এখানে আইব্রোজ করার পরে আইব্রোজটাকে আমি ক্লিন করে নিচ্ছি যাতে শার্প লাগে, দেখতেও ভালো লাগে। এখানে আমি সুইস বিউটির কনসিলার অ্যাপ্লাই করছি, আর তারপরে আমি এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিই। এই মেকআপটা পুরো এইচডি আর ফুল ওয়াটারপ্রুফ মেকআপ আছে, তুমি সামার টাইমেও ইউজ করতে পারো। এখানে আমি এখন স্টার্ট করে দিয়েছি আই মেকআপ করা। এটা হচ্ছে বিউটি গ্লেজের কালার বোর্ড যে প্যালেটটা আছে, সেই প্যালেটটা থেকে আমি মানে যা যা আইশ্যাডো ইউজ করছি সব ওই প্যালেটটা থেকেই ইউজ করছি। এই লুকটা আমি এতটাই সিম্পল রেখেছি, মানে শাড়ি বলো, ড্রেস বলো, আর জুয়েলারি যেগুলোই বলো সেগুলো আমি জাস্ট একটা কানে দুল পরেছি, সেই জন্য আমি গলায় হার পরিনি। তার জন্য আমি আই মেকআপটা একটু বোল্ড রেখেছি। আই মেকআপটা করার পরে আমি এখানে একটুখানি শিমার ইউজ করেছি, একদম সামান্য পরিমাণে একটা শিমার ইউজ করেছি যাতে দেখতে ভালো লাগে মেকআপ লুকটা। আই মেকআপটা আমার অলমোস্ট ডান। এবার আমি চলে যাব ফেসের মেকআপে। এখানে একটু একটু শিমারগুলো ফল আউট হয়েছিল, সেগুলোই আমি ক্লিন করে নিলাম। তারপরে আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, প্যাকের ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। ফার্স্টে দেখে মনে হতে পারে যে এটা আমার জন্য খুব লাইট, কিন্তু একদমই না। পুরো মেকআপটা কমপ্লিট হলে তোমরা বুঝতে পারবে যে আমার স্কিন টোনের সাথে আর বডির সাথে একদমই ঠিকঠাক চলে গেছে। ফার্স্টে আমি ফাউন্ডেশনটাকে ব্রাশ দিয়ে স্প্রেড করে নিচ্ছি, তারপর আমি এখানে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবো, যাতে কোনো ব্রাশ দিয়ে করলে একটা স্ক্র্যাচ টাইপের থাকে সেটা যাতে না বোঝা যায়, সেই জন্য। আর আমি একটু নেকেও অ্যাপ্লাই করছি খুব অল্প পরিমাণে, খুব একটা করার প্রয়োজন পড়ে না আমার নেকে, কারণ আমি ফেসের মেকআপটা এমনভাবেই করি যাতে আমার ফেস আর নেক একই রকম লাগে। এখন হয়তো দেখতে এরকম লাগছে, কিন্তু পুরো মেকআপটা শেষ হলে বুঝতে পারবে যে ওরকম বোঝা যায় না। আমি এখানে লিপটা ক্লিন করে নিচ্ছি, নাহলে ড্রাই হয়ে যায়। তারপর আমি একটা বামও ইউজ করেছি, লিপ বাম। এবার আমি ব্লাশ ইউজ করছি, আর আমি এখানে আজকে কনসিলার ইউজ করিনি, কারণ আমার মনে হয়েছে কনসিলার ইউজ করার দরকার নেই। অতিরিক্ত প্রোডাক্ট ইউজ করার কোনো প্রয়োজন পড়ে না, তাতে ফেসের মেকআপটা যে বেসটা হয় সেটা ভীষণ কেকি দেখায়। আমি সেটা একদমই চাই না, আমি ফ্ললেস একটা মেকআপ চেয়েছি, সেই জন্য আমি যতটা কম পেরেছি প্রোডাক্ট ইউজ করেছি। কনসিলার আমি ইউজ করিনি, আমার হাইলাইট করার দরকার পড়েনি, সেই জন্য আমি আর কনসিলার অ্যাপ্লাই করিনি। আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করেছি, কন্ট্রোর অ্যাপ্লাই করেছি, তার ওপর দিয়ে আমি ক্রিম প্রোডাক্টের ওপর দিয়ে আমি পাউডার প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করেছি। আমি ফার্স্টে ভেবেছিলাম ক্রিম প্রোডাক্ট ইউজ করবো না, তারপরে আমার কী মনে হলো আমি জানি না যে আমি ক্রিম প্রোডাক্টগুলো ইউজ করলাম। গরমে যতটা কম পরিমাণ ক্রিম প্রোডাক্ট ইউজ করবে ততটাই ভালো। যদি তোমরা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটা অবশ্যই লাইক করো আর ফলো করতে ভুলো না। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার। ফেসের মেকআপটা আমার অলমোস্ট ডান। এবার আমি আই মেকআপটা যেটা বাকি আছে আমি সেটা করবো। আমি এখানে একটা ছোট্ট উইং আইলাইনার করেছি। তোমরা অন্য কোনো টাইপের মেকআপ লুক দেখতে চাও কিনা, বা অন্য কী টাইপের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমার ভালো হয়। আমি সেই অনুযায়ী ভিডিও আপলোড করব বা ভিডিও করব। আর যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে, এই লুকটা ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে আমার লুকটা। ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করা আমার ডান। এবার আমি এই ক্রিম প্রোডাক্টের ওপরই পাউডার প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করব। তারপরে আমি এখানে মার্সের যে ম্যাট ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করেছি সেটা আমি পুরো ফেসে অ্যাপ্লাই করব। দেন আমি এখানে একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে কিছুক্ষণ রেখে 2-3 মিনিট রাখার পরে আমি সেটা ডাস্ট অফ করে নিয়েছি। তারপরে আমার মেকআপটা ডান হয়ে যায়। আমি এখানে সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি, আর মেকআপটা একদমই সোয়েট প্রুফ আর এইচডি মেকআপ আছে, ওয়াটারপ্রুফও আছে। তোমরা চাইলে গরমকালেও এটা করতে পারো। যারা ব্রাইড টু বি বা ম্যারিড অলরেডি তারাও তোমরা করতে পারো। অনেক ক্লোজ রিলেটিভ থাকে বা ক্লোজ কারোর ফ্রেন্ডসের বিয়ে থাকে, তাদের বিয়েতেও তোমরা এখানে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। যাই হোক, আমার মেকআপটা ডান হয়ে গেছে, তোমরা দেখে নাও বাকিটা। একটু টাইম নিয়ে বেস মেকআপটা করলে মেকআপটা সত্যি দেখতে ফ্ললেস হয়। আর আমার
মেকআপটা সত্যিই ফ্ললেস দেখতে হয়। এই নয় যে আমি কোনো ফিল্টার ইউজ করি, আমি একদমই কোনো ফিল্টার ইউজ করি না, আমি কোনো কিছু ইউজ করি না। ইন রিয়েল লাইফেই আমার মেকআপটা অনেকটাই বেশি ফ্ললেস দেখতে হয়। ফেস মেকআপটা আমার অলমোস্ট ডান। এবার আমি এখানে আই মেকআপটাই চলে যাব। যে আই মেকআপটা আমার বাকি আছে সেটা আমি এখানে একটা ছোট্ট উইং আইলাইনার করেছি। তারপরে আমি এখানে কাজল, সুগারের কাজল অ্যাপ্লাই করার পর আমি একটা ব্রাউন আইশ্যাডো দিয়ে স্মাচ করে নিয়েছি লোয়ার ল্যাশ লাইন। তারপর আমি আইল্যাশ কার্ল করে মাস্কারা অ্যাপ্লাই করেছি। আমি এখানে ফলস ল্যাশেস অ্যাপ্লাই করিনি, কারণ আমার ভালো লাগে না অতটা বেশি অ্যাপ্লাই করতে। যাই হোক, আমার মেকআপটা ডান হয়ে গেছে। আমি এখানে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি তো বলেই দিলাম যে আমি কী কী প্রোডাক্ট ইউজ করেছি, সেগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, কারণ আমি লিঙ্ক দিতে ভুলে যাই। তোমরা একটুখানি চেক করে নিও। আর যদি আমার মেকআপটা ভালো লাগে তাতে অবশ্যই লাইক, আমি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।